নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিম আলুর রসা। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ডিম ও আলুগুলিকে সেদ্ধ করে নেবো। আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এরপর আলু নামিয়ে নিলাম ও ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আদা, রসুন, লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। দিয়ে ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। ডিমগুলোকে আমরা হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট, এরপর এক এক করে তুলে নেব। ওই একই গরম তেলের মধ্যে আমরা পেঁয়াজ বাটা ছেড়ে দেবো। ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে ভেজে এসছে, এরপর আদা, রসুন, লঙ্কা বাটা আমরা দিয়ে দেবো। বেশ নেড়ে চেড়ে এরপর আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার মিশ্রণটিকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেব। এবার স্বাদের জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি। এবার মশলাটি কষানো আমাদের কমপ্লিট। এবার সেদ্ধ করা আলুটি আমরা দিয়ে দেবো। এবার মশলা ও আলুটিকে ভালো করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আমি আমার মতো জল দিয়ে দিয়েছি। আপনার মতো গ্রেভি যেরকম বানাবেন সেই রকম জল দিয়ে দেবেন। এবার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নেব। এইবার আমি এখানে ডিম ভাজাগুলোকে অ্যাড করছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ডিম আলুর রসা। এবার আমি এটাকে ভাতের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে রুটি, লুচি কিংবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। খেতে বেশ দারুণ লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্যদিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।